আপনারা পকেট থেকে বাইর করে বিচারক বানাইতে চান, ডাইন পকেট থেকে একজন, বাম পকেট থেকে একজন। আমরা তো এটা চাই না। বিচারক নিয়োগ আইন বাদ করেছেন। বিচারক নিয়োগ এই প্রথম বাংলাদেশের 56 বছর ইতিহাসে প্রথম বিচারকদেরকে নিয়োগ করার জন্য একটা আইন করা হয়েছিল। এই আইনে ছিল 9 জন সদস্য থাকবেন। এই 9 সদস্য মিলে বিচারক কারা হতে চান তাদের সকল ডাটা সংগ্রহ করে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তটা প্রধান বিচারপতির পরামর্শটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। পাঠানোর পরে রাষ্ট্রপতি তার মধ্য থেকে একজনকে বিচারক নিয়োগ দিবেন। এই সিস্টেম কি ভালো ছিল না খারাপ ছিল? বাদ দিছেন কেন? বাদ দিছেন তো হলো টেবিলের নিচে দিয়া যারে মনে চায় তারে বিচারক বানানো। আমি বাংলা কথায় বুঝি, তল্পি বাহক বিচারক হইলে আপনাদের জন্য সুবিধা হয়, আমাদের জন্য তো ভাই কোনো সুবিধা না। আমরা চাই দেশের ইতিহাসে সবচাইতে মেরুদণ্ডওয়ালা, শক্তিশালী, শিক্ষিত, স্বাধীন লোক বাংলাদেশের প্রধান বিচারপতি হবে, যার চেহারা দেখে, যার কলম দেখে, যার কর্মকাণ্ড দেখে, যার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি দেখে বাংলাদেশের মানুষ মনে করবে সবকিছু ধ্বংস হয়ে গেলেও বিচার ব্যবস্থা এখনো টিকে আছে। আপনারা চান কেন? আপনারা পকেট থেকে বাইর করে বিচারক বানাইতে চান, ডাইন পকেট থেকে একজন, বাম পকেট থেকে একজন। আমরা তো এটা চাই না। নো ওয়ান এলস। এখানে দাঁড়ায় তাকে দেখেন, যত নেতৃবৃন্দ আছে একজনও তল্পিবাহক বিচারক চান না। বাংলাদেশের মানুষ চায় তল্পিবাহক বিচারক? সরকারের বিরুদ্ধে মাথা উঁচু করে রায় দিতে পারে এই ধরনের বিচারক আমরা চাই। আমি অন্যায় করলে আমাকে জেলে নিয়ে যাবে এই ধরনের বিচারক আমরা চাই। জনাব কর্নেল ওলি আহমেদ তিনিও যদি অন্যায় করেন তাকেও জেলে নিয়ে যাবে এই ধরনের বিচার ব্যবস্থা আমরা চাই। আপনারা চান না কেন? হেতু কি?